হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পাতার একটা সেলাই দেখাবো। এটাকে তোমরা কেউ খেজুর পাতা বলো, কেউ চেরা পাতা বলো, যাই বলো না কেন। এই পাতাকে আমি আর একটু জীবন্ত করার জন্য কি কি টেকনিক অ্যাপ্লাই করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। পাতার সেলাই এর আগে আমি অনেকবার দেখিয়েছি। যারা পারো এটা তাদের জন্য না ভিডিওটা, যারা পারো না আমার নতুন বন্ধু তাদের জন্যই অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা। পাতা তো আমরা স্বাভাবিকভাবে এভাবে করি, তাই না? দেখো কিভাবে করছি। প্রথমে আমরা পাতার মাথায় একটা ফোড় নিব, তারপরে এই ফোড়টা ঠিক এর একটু নিচে বসাবো, আবার মাঝখানে আসবো, আবার একটু নিচে ফোড়টা দিব, তারপর আবার মিডলে চলে আসব। বুঝতে পারছো কি বন্ধুরা? এই হয়ে গেল পাতা সেলাইটা। আসলে এমন একটা জিনিস, এটাতে ধৈর্যের সম্পূর্ণটা দিতে হবে। ধৈর্য ছাড়া আমরা ইউনিক কোনো কিছুই করতে পারবো না। কাজটা কিছুতেই তাড়াহুড়াতে ভালো হয় না। অতএব হাতের কাজের অনেক ধৈর্য থাকতে হয়, তাহলেই জিনিসটা সুন্দর হয়, মজবুত হয় এবং প্রাণবন্ত হয়। এই প্রাণবন্ত করে ফুটিয়ে তুলতেই এক একজনের এক এক রকমের টেকনিক অ্যাপ্লাই করে। এবং আমরা যারা সেলাই করি বিভিন্ন সময় বিভিন্ন রকমের টেকনিক মাথায় আসে। তোমরা চিন্তা করো না, তোমরাও যখন সেলাই শিখে যাবা দেখবা তোমার মাথা থেকে অনেক ধরনের পদ্ধতি চলে আসবে, কিভাবে কাজটাকে তুমি সুন্দর করবে, কিভাবে প্রাণবন্ত করবে। এবং সাধারণ জিনিসটাকে প্রাণবন্ত এবং সুন্দর করে ফুটিয়ে তোলাই হচ্ছে শিল্পের কাজ। শিল্পী একটা শিল্পকে তার মনের মাধুরী মিশিয়ে তৈরি করে। ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এই হয়ে গেল পাতা। এখন দেখো এই পাতাটাকে আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি কি করছি, এবং পাতাটা যেন জীবন্ত দেখায়। এতক্ষণ কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল, তাই না? এখন দেখো ঠিক মিডলে ফোর তুলে এখানে একটা দিয়ে দিবা স্টিচ, আবার আর একটা পাতায় গিয়ে আমরা আবার এখানে একটা স্টিচ দিব। এখন কেমন লাগছে পাতাগুলা বলো তো? প্রাণবন্ত মনে হচ্ছে না? হ্যাঁ, তুমিও পারবে। আমরা নারী, আমরা ইচ্ছা করলে সব কিছুই পারি। এটার জন্য কোনো হা হুতাশ করে লাভ নাই। যে কেউ চেষ্টা করলেই কাজটাকে, তবে তোমার একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো কাজই সম্পন্ন করা সম্ভব নয়। এখন দেখো তো কেমন হয়েছে, কি ভালো লাগছে? তাহলে একটা লাইক দিয়ে দিও কিন্তু, হ্যাঁ? আর ফলো করে পাশে থেকো বন্ধু হয়ে। আল্লাহ হাফিজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য একটা পাতার সেলাই নিয়ে আসছি। এটাকে কেউ চেরা পাতা বলো,
কেউ খেজুর পাতা বলো। যাই হোক, আমি এই সেলাইটাকে আরেকটু জীবন্ত করার জন্য একটা টেকনিক দেখাবো তোমাদেরকে। তা চলো দেখতে থাকো। আর যারা সেলাইটা পারো তাদের জন্য নয় এই ভিডিওটা, যারা পারো না, নতুন বন্ধু আমার, তাদের জন্যই এই সেলাইটা। তা চলো দেখতে থাকো কিভাবে আমি এই পাতাটাকে আরও জীবন্ত আর একটু ইউনিক করে তুলি, সেটাই দেখাবো তোমাদেরকে। দেখো, পাতাটা সেলাই করার পর আমি ঠিক এই পাতার মাঝখান থেকে সুতাটা নিব এবং একটা করে স্টিচ দিয়ে দিব। ঠিক আছে, আবার খেয়াল করো, ঠিক পাতার মাঝ বরাবরই একটা করে স্টিচ দিব। ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে অন্যান্য নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও। ঠিক আছে, দেখো দেখো পাতাটা কেমন এখন জীবন্ত লাগছে না? সুন্দর হয়েছে না? দেখো, এই হচ্ছে পাতার ফিনিশিং। আল্লাহ হাফিজ।